ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত দলীয় কর্মীদের মনোবল বাড়াতে ও তাদের পাশে দাঁড়াতে শনিবার দক্ষিণ 24 পরগনার একাধিক এলাকায় পৌঁছালো তৃণমূল কংগ্রেসের একটি বিশেষ তথ্যানুসন্ধানী দল। এই প্রতিনিধি দলে রয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, লোকসভার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় ও সাজদা আহমেদ এবং দলীয় মুখপাত্র তন্ময় ঘোষ। এদিন প্রথমে কুলপি বিধানসভার নিশ্চিন্তপুর এলাকায় যান প্রতিনিধি দলের সদস্যরা। সেখানে গিয়ে তারা হিংসায় ক্ষতিগ্রস্ত দলীয় কার্যালয়টি ঘুরে দেখেন। এরপর আক্রান্ত ব্লক সভাপতির বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেন। দলীয় নেতৃত্বের পক্ষ থেকে আক্রান্তদের সব রকম সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। একই সঙ্গে ভয় না পেয়ে রাজনৈতিক আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা দেন সাংসদেরা। এই হিংসার বিরুদ্ধে তারা আইনি পথে লড়াই লড়বেন বলেও স্পষ্ট জানিয়েছেন। কুলপির পর তৃণমূলের এই বিশেষ দলটির গন্তব্য ছিল মন্দির বাজার এবং রায়দিঘি বিধানসভার অন্তর্গত মথুরাপুর এলাকা। সেখানেও একাধিক ভাঙচুর হওয়া দলীয় কার্যালয় পরিদর্শন করেন তারা। ভোট পরবর্তী হিংসার শিকার হওয়া বেশ কয়েকজন তৃণমূল কর্মীর সঙ্গে সশরীরে দেখা করে তাদের পাশে থাকার ও লড়াই চালিয়ে যাওয়ার দৃঢ় বার্তা দেয় এই প্রতিনিধি দল। দক্ষিণ 24 পরগনা থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট, বিগ নিউজ বাংলা। স্পষ্ট আজকে অনিমা হালদার, রূপা হালদারকে যেভাবে মেরে মানে মাথা ফাটিয়ে এতগুলো স্টিচ করা হয়েছে, একটা জিনিস স্পষ্ট, এবং এই বার্তাটা আমরা হাইকোর্ট পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে নিয়ে যাব ইন দ্য ফর্ম অফ আ অ্যাফিডেভিট। ওয়ান থিং ইজ ক্লিয়ার, যে যত আক্রমণ হয়েছে আমাদের তৃণমূলের ওয়ার্কারদের উপরে, প্রত্যেকের অ্যাট্যাকটা হয়েছে পুলিশের সাহায্যতে। মানে আগে পুলিশ আসছে, তারপরে অ্যাট্যাকটা হচ্ছে। নর্মালি কি হয়, আজকে আমার উপর যদি কোনো আক্রমণ হয়, আমি পুলিশকে ফোন করব বাঁচার জন্যে। এখানে হলো যারা অ্যাট্যাক করছে মানে বিজেপি, ওরা পুলিশকে জানিয়ে করছে যে আমরা এই বাড়িতে যাচ্ছি, ওদেরকে মারতে আপনারা আসেন। তারপরে যখন আমাদের ওয়ার্কাররা, এটা আমাদের এখানে বিধায়ক আছেন, আমাদের সাংসদ আছেন, আমাদের ব্লক প্রেসিডেন্ট আছেন, ওরা বলছে যখন তৃণমূলের ওয়ার্কাররা সেলফ ডিফেন্স করতে চায়, হ্যাঁ আজকে ওদের মারতে আসলে ওরাও তো ঘুরে একটা সেলফ ডিফেন্স পুট আপ করবে, তখন সেন্ট্রাল ফোর্স গিয়ে তৃণমূল ওয়ার্কারদের আটকে দিয়েছে। হ্যাঁ, যে তোমরা হাত তুলতে পারবে না, তোমরা কোনো ডিফেন্ড করতে পারবে না। মানে পুলিশ বিজেপির ওয়ার্কারদের জন্য সাজিয়ে দিয়েছে সিচুয়েশনটা টিএমসিকে মারার জন্যে। আর যখন টিএমসির ওয়ার্কাররা এক হয়ে লড়তে চেয়েছে, তখন সেন্ট্রাল ফোর্স তৃণমূল ওয়ার্কারদেরকে ধমকে বসে দিয়েছে। তো বাংলার জনসাধারণকে বলবো, বিচার আপনাদের কাছে। সেন্ট্রাল ফোর্স কেন এসেছিল, পুলিশের কি রোল ছিল, কতগুলো জায়গা ভেঙেছে, কত জায়গায় এরকম আহত হয়েছে? আমাদের 10 জন এটলিস্ট কর্মী সমস্ত রাজ্যতে মারা গেছেন। এছাড়া ইনজার্ড কতজন হয়েছে এটার হিসাব আমাদের নেই। মোর দেন 300, মোর দেন 3000। আর এখনো আমরা গুনছি। আর এটা নিশ্চিত, যেটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, যে আমরা হাইকোর্টে এইগুলো ফ্যাক্ট ফাইন্ডিং টিম আমরা কেন এসেছি, আমরা নিজের চোখে দেখে, লাগলে আমরা অ্যাফিডেভিট দিব মমতাদির হাতে, উনি হাইকোর্টে এইগুলো ব্যাপার তুলবেন। কতগুলো পার্টি অফিস ভেঙেছে আপনারা যে দেখলেন আজকে? পার্টি অফিস মানে ভেঙেছে, এখন যদি সংখ্যাগুলো দিই, এটা আমাদের 4টা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি আছে। আমরা যখন পুরো তদন্তটা শেষ করে রিপোর্টটা তৈরি করব, এক্স্যাক্টলি আমরা বলে দেব। কিন্তু এটা গণতন্ত্রতে হয় না যে একটা দল গিয়ে আরেকটা দলের পার্টি অফিস দখল করে নেয়। ইট ইজ নট ডান। আর মমতাদি বারবার বলেছেন, যখন লেফট গভর্নমেন্ট গেছিল আর মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নিয়েছিলেন, উনি এই ধরনের ভায়োলেন্স কোনোদিন অ্যালাউ করেনি। কি বার্তা দিলেন? হ্যাঁ, ডেফিনেটলি আমাদের দল পাশে আছে। আমরা বিচার চাইব কোর্টে। আর পুলিশের ওদেরকে বলে দিতে চাই যে পুলিশ যেভাবে বিজেপিকে হেল্প করছে, এটা আমরা হাইকোর্টে তুলব। আর আমরা আজকে এসছি, আমরা চাই না আমরা এখান থেকে চলে যাব, ওদের উপরে যেন কোনো রকমের বিপদ আসে না। আমি বিনম্রভাবে লোকাল পুলিশকে বলছি, প্লিজ ফলো ইয়োর ডিউটি।
ওদের উপরে কোনো রকমের অত্যাচার আক্রমণ জন্য হয় না। আর যেটা Follow the তন্ময় verdict বলছে, of হ্যাঁ High Court as না, well. আজকের পরেও বিষয়গুলি নজরদারিতে রাখবেন এই 100%, নিশ্চিতভাবে আমরা যেটা তন্ময় হাইকোর্টেরটা বলে দাও তুমি। হাইকোর্ট যে ভার্ডিক্ট দিয়েছে